আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো তোমাদের অনুশীলনীর যে 3.1-এর 2 নাম্বার ম্যাথটা সরল করো সেটাকে নিয়ে। তো তোমাদের এখানে চারটা ম্যাথ ছিল, আমি তিনটাকে নিয়ে আসছি, আরেকটা তোমাদের এইচডাব্লিউ থাকবে, ওইটা তোমরা বাসায় করে নিবা। ওইটা খুব সহজ। দেখো, প্রথম যে ম্যাথটা নাম্বারটা, এটা একটু খেয়াল করো, এটা কিভাবে করবা। এখানে সরল করো মানে কি, এটা আগে বুঝতে হবে। সরল করো মানে হচ্ছে একটা বড় একটা ফর্মকে সেটাকে ছোট করে নিয়ে আসা, এটা হচ্ছে সরল করো, ঠিক আছে? তো আমরা একটা দেখো বিশাল একটা ফর্ম, এই ফর্মটাকে আমি ছোট করে নিয়ে আসবো, একটু ছোট ফর্মে নিয়ে আসবো। তাহলে সেটা কিভাবে করব? দেখো, প্রথম আমার যে কাজটা হবে, আমি চেষ্টা করব বীজগাণিতিক রাশির যেই আহ, আমার রাশিটা দেওয়া আছে এইটাকে ছোট করার জন্য আমি কি করব সেটাকে আমি চিন্তা করব। দেখো, প্রথমেই দেখো 8 এর উপরে স্কোয়ার আছে, তারপর আছে 2, তারপর আবার দুইটা অংশ আছে, এরপর প্লাসের পর আবার একটার উপরে স্কোয়ার আছে। তুমি একটা সূত্র তো জানোই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তোমার একটা সূত্র ছিল যেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এই সূত্রটা ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার, যেটা সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো, তোমাদের এখানে এইটুককে যদি আমি এ ধরি, এর উপরে স্কোয়ার আছে এ স্কোয়ার। দেখো 2 আছে, এখানে একটা 2 আছে, যে সূত্রে 2 আছে। এ দেখো তো, এইটুককে আমি এ ধরছিলাম না, তাহলে এ এই জায়গায় কি সেম না? দেখো তো, 7p প্লাস 3q মাইনাস 5r, 7p প্লাস 3q মাইনাস 5r, তার মানে এটাকে আমি এ ধরছি। এখানেও 2 এর পাশে কি এ হিসেবে এটা বসেছে। এরপর দেখো 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা কি বাকি অংশটুকু আছে কিনা? এই দেখো, প্লাসের পর কি, সূত্রের প্লাসের পর কি ছিল? বি স্কোয়ার। তাহলে এই যে বি স্কোয়ার, এটাকে আমি বি ধরছি, তাহলে এখানে আমার কি 2ab, এই বিটাও কি এখানে সেম। তাহলে তুমি দেখতেছো সূত্রটা এরকম পড়ে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হয়তোবা অনেকে এখনো বুঝো নাই, তারপর আমি বলতেছি। দেখো, এইটুককে তুমি এ ধরছো, এইটুককে তুমি এ ধরছো, আর এইটাকে তুমি বি ধরছো, তাহলে সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস, দেখো তো এটা কি এ এর সাথে মিলে কিনা, এই অংশটা মিলে যায়, তার মানে কি এইটুকু এ এইটুকু বি। তাহলে এটার এটার উপরে কি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার, আর এটা কি বি ধরছে, এটার উপরে স্কোয়ার আছে মানে বি স্কোয়ার। দেখো তো, মাঝখানে আছে মাইনাস, তাহলে এখানে আরেকটা কি সূত্রের সাথে 2 আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস, এখানে কি প্লাস আছে, প্লাস বি স্কোয়ার। এই সূত্রে পড়ে কিনা? যদি এই সূত্রে পড়ে, তাহলে তুমি এখন কি করবা? দেখো, যদি তোমার এইটা, এই পুরো রাশিটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে, তাহলে তোমার প্রথম কাজটা কি? দেখো, তুমি এখানে যে কাজটা করবা, ধরি ধরি যে এইটুক এ, তাহলে কি 7p প্লাস 3q মাইনাস 5r, এইটুকের আমি কি ধরছি? এ ধরছি। আর এই যে বাকি অংশটা, এইটুককে আমি বি ধরছি, তাহলে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান সমান বি ধরছি। তাহলে তোমার সূত্রটা এখান থেকে যদি তুমি করো, যে এইটুক রাশিকে তুমি এখানে নিয়ে আসো, 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। তাহলে এখন তুমি এটার পরে কি লিখবা? এই দেখো, একটুকে তুমি এ ধরছো না, তাহলে এখানে এ লিখতে পারো। এটার উপরে কি আছে? স্কোয়ার। এটার উপরে কি আছে? স্কোয়ার আছে। মাইনাস 2, লেখো সূত্রের 2। একটুকে তুমি এ ধরছো না, এই যে এটা, একটুকে তুমি এ ধরছো, তাহলে ইন্টু এ। আর একটুকে তুমি কি ধরছো? এই যে বি ধরে নিচ্ছ, তাহলে একটু হচ্ছে বি। তাহলে এটাও কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তোমার সূত্রটা কি পড়তেছে? এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? কারণ কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তুমি সর্বশেষ যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে এ এবং বি এর মান বসাই দিবা। এ এবং বি এর মান কেমনে বসাবা? দেখো, তুমি এখানে এ কত পাইছিলা? এ পাইছিলা হচ্ছে যে এইটুক, তাহলে এইটুক লিখে ফেলো, 7p প্লাস 3q মাইনাস 5r, এবং মাইনাস আছে, তার মানে এখানে একটা মাইনাস নিবা। এবং যেহেতু তোমার এই বি এর মানটা দেখো সবই মাইনাস, তাহলে তুমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি এইখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, এইখানে এখানে সেকেন্ড ব্র্যাকেট বানায় দিবা, এবং এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, দিয়ে এই বিটাকে নিয়ে আসবা। বি এর মান কতটুক দেখো তো, এই যে 8p, 8p মাইনাস 4q মাইনাস 5r, এইটুকু আমার বি ছিল, এইটুকে নিয়ে আসলাম, এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমার কি আছে? টোটালটার উপরে স্কোয়ার আছে, এখানে দিয়ে দিলাম স্কোয়ার। এর পরের যে লাইনটা সেটাতে কি করবা? দেখো, সবগুলো এই যে ব্র্যাকেটটা উঠাই দিবা, সবগুলো একসাথে লিখে ফেলবা। তাহলে এখানে তুমি যেহেতু ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিচ্ছ, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট।
তাহলে 7p প্লাস 3q মাইনাস 5r। এখন দেখো ব্র্যাকেট উঠায় দিচ্ছি, তাহলে আমার আগে কি আছে মাইনাস, তার মানে এই সবগুলোর সাথে মাইনাস দিয়ে গুণ হবে। তাহলে 8p আছে, এটার সাথে মাইনাসের সাথে গুণ হবে, 8p মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাস 8p। আবার মাইনাস 4q মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস 4q, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস 4q। এরপর মাইনাসে মাইনাসে কি প্লাস 5r। এখন তুমি দেখো তো এখানে কাটাকাটি যায় কিনা। এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা উপরে লিখে দিলাম। দেখো তো কাটাকাটি যায় কিনা। এই যে প্লাস 5r আর এই যে -5r কাটা, তারপর হচ্ছে 8p 7p, এখান থেকে তুমি দেখো তো 7টা প্লাস 7p আছে আর 8টা মাইনাস 8p আছে। তাহলে এখানে 8টা p আছে মাইনাস আর এখানে 7টা p আছে প্লাস, তার মানে কি মাইনাস একটা p থেকে যাবে মাইনাস p। এরপর দেখো কিউ, এখানে প্লাস 3টা কিউ আছে, এখানে প্লাস 4টা কিউ আছে, তাহলে এখানে 7টা কিউ, তাই না, প্লাস 7q। এটার উপরে কি স্কোয়ার আছে, খেয়াল করো এখানে -p প্লাস 7q এর টোটালটার উপরে কি স্কোয়ার আছে, তুমি একটু বুঝায় লেখো 7q মাইনাস p হোল স্কোয়ার। এখন এটাও কি একটা সূত্রে পড়ে যায় না, a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটাকে ভাঙায় ফেলো, 7q স্কোয়ার মাইনাস 2a হচ্ছে 7q ইন্টু b হচ্ছে p প্লাস p স্কোয়ার। তাহলে দেখো এখানে 7q স্কোয়ার মানে কি 49q স্কোয়ার, 49q স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 মানে 2 ইন্টু 7 কত 14 pq প্লাস পি স্কোয়ার। এখন এটাকে আরেকটু গুছায় লিখতে পারো, ধরো এরকম পি স্কোয়ার মাইনাস 14pq প্লাস 49q স্কোয়ার, মানে পিটাকে আগে লিখলা কিউটাকে আগে লিখলা, যে কোনোটাই করতে পারো। একটু কি তোমার অ্যান্সার। এটা হচ্ছে সরল করো, দেখো কি বিশাল একটা ফর্ম ছিল, তুমি এইটুককে এই যে এইটুক ফর্মে নিয়ে আসছো, এটা কি তোমার সরল করো। চলো এখন নেক্সট অঙ্কটা দেখে ফেলি। এই যে গ নাম্বার অঙ্কটা, এইটা দেখো এখানে 6.35 ইন্টু 6.35। তুমি জানো না যে স্কোয়ার যখন হয় 2 এর উপরে স্কোয়ার হলে 2 দুইবার গুণ। এখন কথা হচ্ছে যদি 6.35 ইন্টু 6.35 হয়, তাহলে তুমি কি এটা বলতে পারবা কিনা যে 6.35 এটার উপরে স্কোয়ার, এই অংশটা বলতে পারবা? অবশ্যই পারবা। তাহলে তুমি 6.35 দুইবার গুণ হলে এটার উপরে তুমি স্কোয়ার লিখতে পারতেছো, 6.35 হোল স্কোয়ার। এরপর দেখো প্লাস 2 ইন্টু 6.35, যা আছে তো এভাবে লিখে দাও 3.65 প্লাস, আবার দেখো একই কাহিনী আসছে এখানে 3.65 ইন্টু 3.65, তাহলে এইটুকু কি তুমি আবার লিখতে পারো না 3.65 এটার উপরে হোল স্কোয়ার। এখন তুমি খেয়াল করবা যে এটা সূত্রে পড়ে কিনা। দেখো 6.35 স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2, এটা কি এর মান না, 6.35 এর মান না, তাহলে 2a, এই যে b এর মান না এটা, তাহলে b প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্র কোন সূত্রটা, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে তুমি ডিরেক্ট এখানে লিখতে পারো কিনা যে 6.35 এটাকে নিয়ে আসলা প্লাস বিটাকে নিয়ে আসলা 3.65, এটা টোটালটার উপরে স্কোয়ার, এই সূত্রে পড়ে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। এখন তুমি এটাকে যদি ভাঙাও, আবার কিভাবে ভাঙাবা, একটুকে যোগ করে দাও, তাহলে দেখো কত আসে 6.35 আর 3.65, এটাকে যোগ করলে তোমার আসবে 10। তাহলে 10 এর উপরে স্কোয়ার হইলে কত, অ্যান্সার আসবে 100। দেখো তো কত বিশাল একটা ফর্ম ছিল, একটুকে তুমি এই যে এই 100-র মধ্যে নিয়ে আসো, মানে এই যে ছোট্ট একটা অংশ। তার মানে কি সরল করো মানে কি ছোট করে নিয়ে আসা। যে কোনো প্রশ্নে যখন বলবে সরল করো, চিন্তা করবা যে এটাকে ছোট করতে হবে। এখন কিভাবে করবা, এই যে সূত্র ব্যবহার করে ছোট করবা। চলো আমরা পরের অঙ্কটা দেখি। এখানে কি বলতেছে, এখানে দেখো তো এই যে 2345 এবং 2345, এই দুইটা কি একসাথে গুণ, তার মানে কি 2345 এর সাথে মানে দুইবার গুণ, মানে হচ্ছে 2345 এর উপরে কি স্কোয়ার, এই কথাটা তুমি বলতে পারো। আবার দেখো 759, এটা কয়বার গুণ, দুইবার গুণ। তাহলে এটাকে, আর মাঝখানে কি আছে চিহ্নটা মাইনাস, মাইনাস দিবা, মাঝখানে মাইনাস আছে মাইনাস দিছো। এরপর দেখো 759 দুইবার গুণ, এটাকে তুমি লিখতে পারো 759 এর উপরে কি স্কোয়ার ডিভাইডেড বাই, যেহেতু ভাগ আছে। নিচে দেখো তো কত, নিচে যা আছে তাই লিখে দিবা, নিচে যা আছে তাই লিখে দিবা। এখন তুমি খেয়াল করো এখানে একটা সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এ ধরো এটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে দেখো যে যা আছে তাই, নিচে যা আছে তাই। এখন তুমি খেয়াল করো একটুকে যদি তুমি ভাঙাও, একটুকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা কি তুমি পড়ছো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ কোনটা? এটুক। আর বি কোনটা? এই যে এটা। তাহলে তুমি একবার লিখবা প্লাস, একবার লিখবা মাইনাস। মাইনাস, সরি, প্রথমে নিবা প্লাস 759 ইন্টু 2345 মাইনাস 759 ডিভাইডেড বাই নিচে যা আছে তাই লিখে দিবা 23,759। এখন তুমি খেয়াল করো, এই যে 2345 মাইনাস 759 উপরেও কি সেম আছে কিনা? 2345 মাইনাস 759 যদি সেম থাকে তাহলে তুমি এটা আর এটা কি কেটে দিতে পারতেছো, তাহলে শুধু থাকবে কে? 2345 প্লাস 759। এখন এইটুককে তুমি যদি ক্যালকুলেশন করো, যে মানটা পাবা সেটাই তোমার অ্যান্সার। দেখো ক্যালকুলেশন করি, 9 আর 5 যোগ করলে কত হয়? 14, হাতে রইল 1। তাহলে 5 আর 4 যোগ করলে 9, আর 1 10, 0, 8 থাকতেছে 1। তাহলে 7 আর 3 যোগ করলে 10, আবার 11, হাতে রইল 1। তাহলে 2 আর 1 3, 3104। এটাই কি তোমার অ্যান্সার। এই যে ম্যাথগুলো তোমার আজকে করে দিলাম, একটা খালি ম্যাথ বাকি ছিল, সেটা হচ্ছে তোমাদের খ নাম্বার ম্যাথটা। ওইটা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা এবং বেশি বেশি করে ম্যাথ সলভ করবা। আর আশা করি এই যে এই সরল করা অঙ্কগুলো আর ভুল করবা না, এগুলো কতে আসার মতো একটা প্রশ্ন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।